বর্ষবরণ ও তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন দক্ষিণ হাওড়ার বাসদেবপুরে রূপম সাধুকার উদ্যোগে। প্রতি বছরের ন্যায় এই বছরও 30 ও 31শে ডিসেম্বর দক্ষিণ হাওড়ার বাসদেবপুর অঞ্চলে 2 দিন ব্যাপী বর্ষবরণ ও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো। এই অনুষ্ঠানের উদ্যোক্তা দক্ষিণ হাওড়ার বাসদেবপুরে পঞ্চায়েত সমিতির সদস্য রূপম সাধুকা। বিগত 11 বছর ধরে দক্ষিণ হাওড়ার ঝোড়হাট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের রূপকার রূপে সাধারণ মানুষের জন্য কাজ করে আসছেন রূপম সাধুকা। ঝোড়হাট পঞ্চায়েত দক্ষিণ হাওড়ার বাসদেবপুরে প্রধান রূপে দীর্ঘ সময় কাজ করার পর বর্তমানে তিনি সাকরাইল পঞ্চায়েত সমিতির জয়ী সদস্য। 2 দিন ব্যাপী বর্ষবরণের অনুষ্ঠান এবং দলীয় প্রতিষ্ঠা দিবস উদযাপনের প্রথম দিন 30শে ডিসেম্বর সকালে শহীদদের মাল্যদান, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বছরের প্রথম দিনটাও যেরকম আমরা শুরু করতে চাই হাসি মুখে, বছরের শেষ দিনটাও মানুষের পাশে তৃণমূল কংগ্রেস, এটাই বার্তা যে আমাদের নেত্রী আছে। তাই নেত্রীর যে চিন্তাভাবনা সেটাকেই বাস্তবায়ন করতে আমাদের বেশ কিছু প্রোগ্রাম আমরা নিই। প্রথমে আমরা কিছু সামাজিক অনুষ্ঠান থাকে, রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, এই ধরনের কিছু অনুষ্ঠান আমরা দিয়ে শুরু করি এবং তারপরে যেটা আমরা করে থাকি যে কালকে সন্ধ্যাবেলা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। আজকে যেটা আপনারা দেখলেন বিভিন্ন জেলা, আমাদের ব্লক, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত রাজ্য স্তরের নেতৃবৃন্দ এসেছিলেন। তাদের হাত দিয়ে আমরা কিছু শীতবস্ত্র উপহার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, টেস্ট পেপার বিতরণ। এদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে 31শে ডিসেম্বর সকালে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী ও প্রিয়া পালের উপস্থিতি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও অরূপেশ ভট্টাচার্য, সোনালী দাস, জয়ন্ত ঘোষ, লিবিয়া মুখার্জি, নাসিমা কাজী, তপন পাল, হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভবানী মান্না সহ তৃণমূল নেতৃত্ব। এদিন অসহায় মানুষদের শীতবস্ত্র উপহার দেওয়া হয়। পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে টেস্ট পেপার তুলে দেওয়া হয়। এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রদের সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচির পুরস্কার বিতরণ করা হয়। রাত 12টার সময় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আগামী দিনে আরও কাজ করে মানুষের পাশে দাঁড়াতে চান এই অনুষ্ঠানের আয়োজক তথা ঝোড়হাট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের রূপকার রূপম সাধুকা। সারা বছরের মতো বছরের শেষ দিনেও মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস আছে, তার বার্তা পৌঁছে দিতেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানালেন রূপম সাধুকা। বেঙ্গল বুলেটিন নিউজ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক কিছু কর্মসূচি থাকে, তার পুরস্কার বিতরণ, এগুলো আমরা করে থাকি। বিষয়টা হচ্ছে শক্তি আমাদের মানুষের শক্তিতেই 11 বছর পায়, এটা আমার 11 বছর চলছে এই অনুষ্ঠানটা আমাদের। এবং সবচেয়ে যেমন মানুষ এবং তার সাথে আমাদের সহকর্মীরা প্রত্যেকে, এতগুলো ইভেন্ট একটা ছাদের তলায় 2 দিন ধরে কন্টিনিউয়াস একটা বিরাট কর্মযজ্ঞের জায়গাটা চলে যায়। তো এইটা কিভাবে আমাদেরকে শক্তি যোগায় সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না, কিন্তু আমরা সুস্থ সম্পন্নভাবে আমরা এটা শৃঙ্খলাবদ্ধভাবে আমরা এটা পালন করে থাকি। এই বছরে এখনো পর্যন্ত যতটুকু পর্যায়ে আমরা সম্পন্ন করতে পেরেছি সবটাই সুস্থ সম্পন্নভাবে হয়েছে। মানুষ যদি চায় এই অনুষ্ঠান থাকবে, কারণ এটা আমরা মানুষের কথা ভেবে করি। মানুষ যদি চায় তাহলে আগামী দিনে আমরা মনে করি আমাদের কোনো ক্লান্তি আসবে না, আমরা চালিয়ে যাব। আগে আমরা ঠিক এটাকে দেখেছিলাম এইভাবে যে আমরা অনেক বিভিন্ন প্রোগ্রাম করতাম, ওই স্বাধীনতা দিবস মধ্যরাত্রি যেটা আমরা স্বাধীনতা দিবস উদযাপন আমরা করেছি, আমরা দলীয়ভাবেও বিভিন্ন জায়গায় করেছি, কিন্তু বর্ষবরণটা হয়তো ছিল না। যেহেতু আমরা এটাকে একটু আনন্দের উৎসব, যেহেতু কারণ কালকে মানেই আমরা 12টা 5 মানেই নতুন বছরে পদার্পণ করব। তো নতুন বছরে পদার্পণ করার যে ইমেজটা, যে টেস্টটা, এটা মানুষের মধ্যে একটু দেওয়ার জন্য আমরা এটাকে মধ্যরাত্রি হিসেবে পালন করেছি। একাধারে যেরকম মানুষ আনন্দ করবে যে নতুন বছরের বাদে দিচ্ছে, সেইভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আনন্দ যে আমাদের স্বপ্নের দল, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটা প্রতিষ্ঠা দিবস, সেটাও আমরা পালন করতে পারবো একাধারে। সম্পূর্ণ উদ্যোগ তোমার তরফ থেকে, সেক্ষেত্রে এলাকার মানুষ কতটা খুশি থাকে এই প্রোগ্রামে? আমি আবারও বলি, উদ্যোগটা সহকর্মীদের। এখন কাউকে না কাউকে তো ওই যেটা ঠিক বলে বিড়ালের গলায় ঘন্টাটা মাদার মতো, সেই জন্য হয়তো নামটা সব জায়গায় আমাকে দিতে হয়। উদ্যোগটা সহকর্মীদের। কয়েকজন ঘুরে গেছে, তো আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যারা আমরা জানি একটাই আমাদের পরিচয় যে আমরা আমাদের সারা বছর আমরা
পরিচয় একটাই থাকে, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই পরিচয়টা আমরা গায়ে লাগাই এই কারণে, কারণ এই পরিচয়টা যদি আমাদের না থাকে, আমার মনে হয় আমি রূপম সাধুকা কি কেউ সন্দীপন মাইতি, কেউ বিধায়ক, কেউ সাংসদ, কেউ প্রধান, এটা মনে হয় যদি ভাবি তাহলে কাজের জায়গাটা খামতে করবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে করি তাহলে আমরা কাজটা করতে পারি। তাই আমরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এবং আমি সেই সহকর্মীদের আসার জন্য, যে সহকর্মীরা এলে আমি খুশি হই, তাদের যারা উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা প্রতি বছর আসেন। হয়তো আমি মঞ্চে তাদেরকে ডেকে সম্মাননা জ্ঞাপন করতে পারি না, কারণ মঞ্চের যে আয়তন বা আমাদের সময়সূচি তার মধ্যে শেষ করতে হয়, তো সেই কারণে তাদের কাছে আমি ত্রুটি মার্জনা চেয়ে নিচ্ছি। আজকের এই বর্ষবরণ এবং বর্ষ বিদায় এই সন্ধ্যায় দাঁড়িয়ে, সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস, যে আজকের প্রতি বছরই আমরা আসি এখানে এই অনুষ্ঠানে রূপমের ডাকে। আমরা রূপম এবং রূপমের পুরো টিম সবাই এই অনুষ্ঠানটা করে দুদিন ধরে, তো আমরাও আসি। তো সেই সন্ধ্যায় শুধু একটা কথাই বলবো, তৃণমূল কংগ্রেসের 1998 সালে জন্ম হয়েছিল, পায়ে পায়ে হেঁটে হেঁটে চলেছি আমরা এতদিন। আগামীকাল 1 জানুয়ারি বছরের প্রথম দিন আমাদের জন্মদিবস পালন হবে তৃণমূল কংগ্রেসে। আমি তৃণমূল কংগ্রেসটা করি বলে আমি গর্ববোধ করি। আমি গর্ববোধ করি আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি বলে। আমি গর্ববোধ করি আমার তৃণমূল কংগ্রেসের নেতার নাম অভিষেক ব্যানার্জি বলে। গর্ব করি এই কারণে যে এমন একজন মানুষ, এমন একজন নেতৃত্বে দল করি যিনি শুধু মানুষের কথা বলেন, মানুষের কথা ভাবেন, উন্নয়নের কথা ভাবেন, নিপীড়িত পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেন, এবং যেখানে অভাব, যেখানে প্রয়োজন, সেখানে মমতা ব্যানার্জির ছায়া পড়ে। তাই আজকের এমন এক নেত্রী পশ্চিমবঙ্গে আছেন যার নেতৃত্বে পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে, এবং আমি বিশ্বাস করি সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জির মতন মুখ্যমন্ত্রী আছে কিনা আমি জানি না। শুধু ভারতবর্ষ কেন, সারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটার পর একটা পরিকল্পনা নেন এবং তার রূপায়ণ করেন। এই রূপায়ণের মধ্যে দিয়ে বাংলা এগিয়ে চলেছে। চোখ রেখেছেন সারা সাঁকরাইল, সারা হাওড়া জেলার উপরে এলাকার উন্নয়ন হচ্ছে। তাই এই উন্নয়নের স্বার্থে আসুন, এই উন্নয়নের জন্য আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আপনারা আমাদের কোন কাজটা বাকি আছে, কোন কাজটা করলে তাড়াতাড়ি ভালো অনেক মানুষের উপকার হবে, আপনারা আমাদের সেই পথ দেখান, এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলব। ধন্যবাদ জানাই আমাকে প্রতিবার নিমন্ত্রণ করার জন্য। এই জেলার তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম নেতা ভাই দীপও আমার টালিগঞ্জের কলেজেই পড়ে এসছে, এবং আপনারা সবাই যারা আছেন, আমি দেখছি এখানে বয়সের যদি আমি পরিমাপ করি তাহলে একদম 4 বছর থেকে 6 থেকে 7, 8 এখনো তেমন তেড়ে ফুড়ে শীতটা নামেনি। গঙ্গার ধারেও খুব বিশেষ ঠান্ডা লাগছে না। সাধারণত এই পৌষ মাসে বেশ ভালোই শীত পড়ে যায়। যাই হোক, এবছর সেরকম পড়েনি। আমরা সবাই জানি যে পরের বছর আর কিছুক্ষণের মধ্যে, আর ধরুন মেরে কেটে 4-5 ঘন্টার মধ্যেই নতুন বছর আসে। এটা আমাদের সময়ের গোনার। নতুন বছর আলাদা করে যে দুঃখ করে কিছু নতুন হয়ে যাবে এমন নয়, যে নতুন বছর কালকে সূর্যটা পশ্চিম